হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি র্যান্ডম থিংস এর উপর পেন্টিং করব। তো এখানে আমি কিছু পুরনো জিনিস নিয়েছি। ফার্স্টে নিয়েছি আমার আম্মুর চশমার বক্স, তারপর নিয়েছি একটা কৌটা, এটা এমনি খালি পড়েছিল। তারপর নিয়েছি আমার ভাইয়ের এয়ারপডস, তারপর নিয়েছি একটা সিডি। মানে এটা এত ছোট, এত কিউট, দেখেই এত কিউট লাগতেছিল ভাই। এটা তো মানে পেন্টিং করার আগেই এত সুন্দর লাগতেছে। তারপর নিয়েছি একটা পুরোনো ক্যালকুলেটর, এটা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম এটার উপরে পেন্টিং করি। তো তারপর নিয়েছি একটা পুরোনো জ্যামিতি বক্স, আর এটা আমি ক্লাস 4-এ থাকতে কিনছিলাম। প্রায় 7-8 বছরের উপরে হবে এই জ্যামিতি বক্সটার। মানে এত পুরোনো যে এটার উপর একদম জং ধরে গেছে। তো এটার ভিতরে পুরোনো কিছু পুরোনো স্কেল, চাঁদা এগুলোও ছিল। তো এটাকে ওপেন করব। তো ফার্স্টে পেন্টিং করার জন্য আমি নিয়েছি আমার ভাইয়ের এয়ারপডস। এটা এখনো ভালো আছে, ও ইউজ করে, তো ভাবলাম এটার উপরে একটু পেইন্ট করি। তারপর এটাকে পেইন্ট করার জন্য আমি এটার চারপাশে ওয়াশি টিপ লাগাই নিছি, তার যাতে রং এদিক সেদিক না যায়। আর যেহেতু এটা ভালো আছে, এটা চার্জিং হলে যাতে রং না যায়, তাই আমি ওয়াশি টিপ লাগাই নিছি। তারপর এখানে আমি ড্রিপ পেইন্টিং করব। এখানে আমি পানি গড়ায় পড়তেছে এরকম একটা দেখাবো, তার জন্য আমি এরকম একটা ড্রিপের মতো করে জেসও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটার উপর রং করেছি। এখানে আমি নীল কালারটা আর স্কাই ব্লু কালারটা ইউজ করছি। তারপর হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে দিলাম। তো এই তো আমাদের পেন্টিং কমপ্লিট। তারপর আমি পেন্ট করব ক্যালকুলেটরের উপরের কভার। তো এটার জন্য আমি প্রথমে এখানে স্পঞ্জের সাহায্যে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর জেসো শুকিয়ে গেলে এখানে আমি পান্ডা আঁকবো। তো এখানে আমি একটা পান্ডা এঁকে নিচ্ছি পেন্সিল দিয়ে। আর এটার ব্যাকগ্রাউন্ডে আমি লাইট পিঙ্ক কালার করেছি, তোমরা চাইলে যে কোনো কালার করতে পারো। পান্ডার কান, চোখ আর নাক বাদ দিয়ে পুরোটাই আমি হোয়াইট কালার করে নিয়েছি। হোয়াইট কালার কমপ্লিট হয়ে গেলে চোখ, নাক আর কানে আমি কালার করে দিব। তারপর আর আউটলাইন করে দিচ্ছি। তারপর চোখের মনি বোঝানোর জন্য এখানে আমি হোয়াইট কালারের ডট ডট দিয়ে দিয়েছি। তো এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের ক্যালকুলেটর পেন্টিং। এখানে আমি সিম্পল ডিজাইন গুলো করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে ছোট সিডিটা আমি পেন্টিং করব। তো তারপর আমি এখানে জেসি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে আমি একটা পেস্ট্রির মতো ডিজাইন করব। তো তার জন্য আমি লাইট পিঙ্ক করে নিয়েছি। তারপর এখানে আমি হচ্ছে ক্রিম গড়ায় গড়ায় পড়তেছে এরকম একটা দেখাবো। ওই যে প্রথম যে এয়ারপোর্ট ড্রিপ আঁকছি ওটার মতো করেই দুই পাশে এঁকে নিয়েছি। তারপর এখানে হোয়াইট কালার দিয়ে আমি ক্রিম গুলা বসাই দিচ্ছি। তারপর এখানে গাঢ় পিঙ্ক কালার যে ওটা দিয়ে আমি সাইড দিয়ে হাইলাইট করে দিচ্ছিলাম। পর এখানে ছোট ছোট চকলেট বোঝানোর জন্য আমি দানা দানা করে বিভিন্ন কালারের চকলেট আঁকতেছিলাম। তো এই তো শুকানোর পর এই তো কমপ্লিট হয়ে গেল। তো তারপর আমি আমার পুরনো জ্যামিতি বক্সটা নিয়েছি। এটা তো আমি ফার্স্টে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটা তো জং ধরে গেছে, তাই জেসো অ্যাপ্লাই করতেই হতো। জেসো অ্যাপ্লাই করা হয়ে গেলে এটা শুকানোর জন্য রেখে দেবো। তারপর শুকিয়ে গেলে এখানে আমি একদম লাইট স্কাই ব্লু কালার করে নিব। তো তারপর এখানে আমি ম্যাথ টাইপের ডিজাইন করার চেষ্টা করছিলাম। মানে ম্যাথ বইয়ের উপর যেরকম থাকে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া থাকে, তারপর সংখ্যা দেওয়া থাকে, আমি ওইরকম ভাবে ডিজাইন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এটা এত বাজে দেখা যাচ্ছিল, মানে হিজিবিজি হয়ে গেছিল। তো তারপর এটার উপর আমি আবার লাইট স্কাই ব্লু কালার করে, তো এখানেও আমি একদম সিম্পল রাখার চেষ্টা করছি। তারপর আমি ছোট ছোট হার্ট পেন্ট করতেছিলাম। তো এই তো এটাও কমপ্লিট হয়ে গেছে, এটাকেও শুকানোর জন্য রেখে দিব। তারপর এখানে পেন্ট করব আমি ওই ছোট কৌটাটা। তো এটা একদম কেমন জানি লালচা লালচা কালারের ছিল, তাই পুরোটা আমি জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। আর জেসো শুকানোর পর আমি এই কালারটার সাথে হোয়াইট কালার মিক্সড করে এরকম লাইট একটা কালার বানিয়ে নিয়েছি, আর তারপর এই কালারটা অ্যাপ্লাই করেছি। এখানে আমি সিম্পল কিছু রাখার চেষ্টা করেছি, তাই এখানে আমি ডেইজি ফুলগুলা আর্ট করতেছিলাম, আর এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে। তো এই তো পুরোটাই আর্ট করা হয়ে গেলে এটাকেও শুকানোর জন্য রেখে দিব। তারপর আমি চশমার বক্সটা নিলাম। তো এটার উপরে আমি ফার্স্টে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। তো জেসো অ্যাপ্লাই করতে করতে আমার বিড়ালের বাচ্চাগুলো আমার টেবিলের উপর চলে আসছিল, তারপর ওদের সাথে একটু খেলাধুলা করলাম। তো তারপরে এই তো জেসো শুকানোর পর এইটাতে এখন আমি অফ হোয়াইট কালার করব। তো তার জন্য লেমন ইয়েলো কালারের সাথে হোয়াইট মিক্সড করে অফ হোয়াইট কালারটা বানিয়ে নিয়েছি। পুরোটা কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে এই যে বক্সটার দুই পাশে চশমার টেক্সটার আগেই দেয়া ছিল, তো এটার উপরে আমি কালো কালার করব। আর মাঝখানে হচ্ছে বিড়াল আর্ট করব।
তার জন্য বিড়াল আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তারপর বিড়ালের গায়ে আমি গ্রে কালার করব, আমার বিড়ালটার মতোই আর কি। তারপর দুই সাইডে যে চশমাগুলো ছিল ওগুলো পেন্ট করে নিচ্ছি। তারপর বিড়ালের চোখ, নাক আর মুছগুলা পেন্ট করে নিলাম। তারপর আউটলাইন করে নিলাই, তো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা নেক্সট কোন ভিডিও চাও সেটা কমেন্টে জানিয়ে দিও, যাতে আমিও তোমাদের রিকোয়ারমেন্ট ভিডিও আপলোড করতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।